আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওটি হলো আমরা যে আমাদের ওয়েবসাইট কি রিলেটেড ওয়েবসাইট, মানে আমাদের ওই ওয়েবসাইটটা কি দিয়ে বানানো, এটা আমরা কিভাবে দেখব। দেন আমাদের যেমন ওয়েবসাইট হতে পারে, আমাদের আমাদের ওয়েবসাইট হয়তোবা কোডিং এর হতে পারে, অথবা ওয়ার্ডপ্রেসের হতে পারে, ওয়ার্ডপ্রেস থিমের হতে পারে, ওয়ার্ডপ্রেস থিম বা কোডিং এর হতে পারে, পাইথনের হতে পারে। আমরা ওয়েবসাইট দেখলে বুঝবো কিভাবে এটা কোন রিলেটেড, কি রিলেটেড ওয়েবসাইট। যেমন আমাদের এই যেমন এই ফেসবুক এটা কিসের ওয়েবসাইট, এটা কি ওয়ার্ডপ্রেস দিয়ে করা থিম ওয়েবসাইট, না কোডিং ওয়েবসাইট, মানে কি ওয়েবসাইট, এটা আমরা কিভাবে বুঝবো। যেমন outsourcingbidiinstitute.com এই একটা ওয়েবসাইট। দেন আমরা এই যে এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা কি সেই থিমের, মানে এটা কি ওয়ার্ডপ্রেসে করা না কিসে করা, আমরা এগুলো কিভাবে দেখব। আচ্ছা, আমরা একটা ইসে চাই ডব্লিউপি থিম ডিরেক্টর। আচ্ছা, আমরা ডব্লিউপি থিম ডিরেক্টরে যাব। এখানে যে এই ওয়েবসাইট ইন্টারফেসটি ওপেন করব, এখানে এই যে সার্চ বার অপশনে আমরা ওয়েবসাইট দিয়ে দেবো। মনে করেন আমরা এই ওয়েবসাইটের পুরো এই লিঙ্কটি কপি করে নেব, কন্ট্রোল-সি দিয়ে কপি করে আমরা এখানে পেস্ট করে এই এক্সপার্ট দ্য ম্যাগাজিক অফ দ্য ওয়ার্ডপ্রেস আমরা এখানে যদি দিই, দেন আমরা দেখতে পারবো যে ওয়েবসাইটটি কিসের ওয়েবসাইট। এখানে একটু সময় নিবে, দেন সময় নিয়ে আসবে, কারণ এটা পুরোটাকে রিসার্চ করে তারপরে এখানে আসবে। তাই এর জন্য আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে। প্রসেসিং চলতেছে, এর জন্য অপেক্ষা করতে হবে। আমরা এখানে বলে দিতে পারবো যে এটা থিমের ওয়েবসাইট বা এটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট, কোডিং এর ওয়েবসাইট। এটা হচ্ছে এই যে লেখাই আছে, এটা হচ্ছে টিভি থিমের ওয়েবসাইট, ভার্সন হচ্ছে 4.20.2। এটা এলিটেড ওয়েবসাইট। আমরা এখানে এই ওয়েবসাইটের ভিতরে কি আমরা দিছি, এলিমেন্টর ইনস্টল দিছি। যেমন এই এলিমেন্টর থিমস দেওয়া আছে, ডাউনলোড ম্যানেজার দেওয়া আছে, প্রিমিয়াম প্যাকেজ দেওয়া আছে, ইউগো এসইও দেওয়া আছে, ওয়ার্ডপ্রেস ডাউনলোড ম্যানেজার দেওয়া আছে। আমরা আরেকটা ওয়েবসাইটে যাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই একটা আমরা ওয়েবসাইটে আসলাম, এটা হচ্ছে shorobindo.com ওয়েবসাইট। আমরা shorobindo.com ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম। আমরা এখানে এসে আমরা লিঙ্কটা ছেড়ে দিলাম, তারপরে ইন্টার দিলাম। দেখবো শরবিন্দু ওয়েবসাইটটা আমাদের কিসের, থিমের না ওয়ার্ডপ্রেসের, না আমাদের কোডিং এ করা, এটা আমরা দেখতে পাবো সম্পূর্ণটাই। দেন আমাদের ইয়াটি চলে আসবে, আর এটা সম্পূর্ণ ওয়েবসাইটটাকে রিসার্চ করে তারপরে তাদের সামনে আসতে হয়, এর জন্য একটু সময় লাগে। আসছে ইডুমাল থিম ওয়েবসাইট। এটা হচ্ছে এই যে ভার্সন 2.10/1। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভিতরে এই যে থিম ওয়েবসাইট এটা। এটার ভিতরে কি আছে, থিম মুভ, এই যে এটা থিম মুভ ওয়েবসাইট। থিম ফরেস্ট আছে, তারপরে উইপি আছে, ডাউনলোড ম্যানেজার আছে, কি লাইট বুক ট্র্যাস আছে, কোয়ালিটি আছে, টপ 10 পপুলার পোস্ট আছে, ই-কমার্স আছে। এই মানে এই যে ওয়েবসাইটে এই ওয়েবসাইটের ভিতরে যা আছে, এই ওয়েবসাইটের ভিতরে যা আছে, এই মানে কি এলিমেন্টরগুলো ইনস্টল দিছে, সেই এলিমেন্টরগুলো এখানে দেখা যাচ্ছে। যে এই যেমন এই ডাউনলোড ম্যানেজার রাখছে, ওয়ার্ডপ্রেস রাখছে, যা প্লাগইনগুলো ইনস্টল দিছে, প্লাগইনগুলো এখানে সব শো করছে। যে আমি যদি একটা ওয়েবসাইট বানাইতে যাই, আমার ওয়েবসাইটে কি প্লাগইন থাকবে, আমি কোন ওয়েবসাইট দেখে একটু ওই রিলেটেড বা ওইখানে ওই জিনিসটা আমরা ব্যবহার করতে চাই, তখন আমরা এরকমভাবে সার্চ দিয়ে নিতে পারবো। এখন আমরা যদি এই যে facebook.com এর এই ওয়েবসাইটটা যদি এখানে দিই, এটা হয়তো বা সম্পূর্ণ কোডিং ওয়েবসাইট, সম্ভবত এটা কোনো থিম ওয়েবসাইট হবে না, আশা করা যায়। কারণ এটা facebook.com, youtube.com, gmail.com, email.com এগুলো অনেক বড় একটা ওয়েবসাইট। fiverr.com, এইগুলো আসবে না, এগুলো আসেনি। দেন এটা অ্যাকচুয়ালি একটা বড় একটা ওয়েবসাইট। যাই হোক, আসলে এইভাবে আমরা এই ডব্লিউপি থিম ডিরেক্টর এখান থেকেই আমরা ওয়েবসাইট দেখব। ওকে, আশা করি বুঝতে পারছি। নেক্সট আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।